যেভাবে আমার বাবার দাড়িকে যেভাবে কাটা হয়েছে, আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি, তোদের 100 ইসকন সদস্যকে আমি করব। আমার বাবাকে তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরীহ মানুষটাকে লাথি মেরেছিস, তোদেরকে বলতেছি তোদেরকে আমি করব। এই বাংলা জারি আমি বলতেছি, মোদি, আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস, আমি তোর ধুতি খুলবো, তোকে করব। আমি মোহাম্মদুল্লাহ বলতেছি, আমার বাবাকে তোরা যেভাবে ভারত পাচার করার তারা করেছিস, তোদেরকে ভারতের ওই শিকড় থেকে পায়ে বেরি বেঁধে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে যে তোদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই বাংলায় তোদেরকে জবাই করা হবে, এই বাংলায় তোদেরকে জবাই করবে ইনশাআল্লাহ তাআলা। আমার বাবাকে ওরা গত 21 তারিখে আমার বাবা সকালে আজগার আদায় করার পর 7টার দিকে হাঁটতে বের হয়েছিল। ওরা মাজুখান বাজার, গাজীপুরে মাজুখান সবাই ছিলেন, ওই মাজুখানে ওই জায়গায় 7টার দিকে কোনো দোকান খোলা থাকে না। ওরা 5 মিনিটের ভিতরে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার বাবাকে সরাসরি চাপ মেরে গাড়ি থেকে নেমে বাবার মুখে রুমাল ধরা হয়। তারপরে বাবা যেন রুমাল থেকে মুখ সরাতে না পারে সেজন্য বাবার পিছে বাবার ব্রেন টিউমারের সিরিয়াস অপারেশন হয়েছে। ডাক্তার বলছে এখানে যেন আঙ্গুলের ইশারাও না লাগে। ওরা ওইখানে এরকম ভাবে জোরে জোরে 3টা থাবর মারছে আমার বাবাকে। আমার বাবাকে থাবর মারার পর আমার বাবা আর সইতে পারে নাই। উনি 9টা 17টা রোগে অসুস্থ মানুষ, ওনার বয়স 60 বছর। আপনারা বুঝতে পারতেছেন কিরকম মানুষ উনি। ওরা আমার বাবাকে বস্তার মতো করে গাড়িতে উঠাইছে। তারপরে ওরা আমার বাবা যেহেতু অচেতনের রুমাল চাপা দেওয়া হয়েছে, আমার বাবাকে ওরা লাত্তি ঘুষি উষ্ঠা ঝাঁস আসছে সব দেওয়া শুরু করছে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে। আমার বাবা কিছুক্ষণের ভিতরে অচেতন হয়ে গেছে, আর ওনার সেন্স নেই। গত 1.5 ঘন্টা পর যখন আমার বাবার সেন্স আসে তখন আমার বাবা দেখেন ওনার চোখে কালো পট্টি বাঁধা, উনি এক চোখ শুধু এভাবে সরাইছিলেন। সরানোর দায়ে ওরা আবার আমার বাবাকে অ্যাটাক করছে। ওরা আমার বাবার পেটে মোট 27টা লাথি মারছে, এমন লাথি মারছে যেগুলো মানুষ সহ্য করতে পারে না। আমার বাবার ব্রেন টিউমার অপারেশন হয়েছে, ওইখানে ওরা 25টার মতো থাবর মারছে। আমার বাবাকে যেন ওরা নির্যাতন করতে পারে এরকম মনোভাব সৃষ্টি করার জন্য মদ গাঁজা জুয়া যা করা লাগে ওরা তা খেয়েছে। ওরা আমার বাবাকে এরকম করে মদের বোতল দিয়ে আমার বাবাকে পিটাইছে। তারপরে আমরা যখন এই মুফতি আতাউর রহমান বিক্রমপুরী হুজুরের সম্মাননা শরণাপন্ন হই, আমরা যখন লাইভে যাই, বাংলাদেশ যখন উত্তাল হয়ে যায়, ওদের টনক নড়ে যায়। ওরা আমার বাবাকে তেতুলিয়া পঞ্চগড় হেলিপ্যাড নামক একটা জায়গায় উলঙ্গ অবস্থায় আমার বাবাকে শিকল বেঁধে একজন মুসলিম আলেম দ্বীন আমার বাবাকে শিকল বেঁধে ওরা বলাৎকার করে। আপনাদের কাছে জানতে চাই, আপনারা দাওয়াতি জনতাকে এটা সহ্য করতে পারেন না? আমার বাবাকে যেন আমার বাবা এরকম ভাবে মজলুম হয়েছে, এটা দ্বারা আপনারা শিক্ষা নেন। এরকম ভাবে অন্য কোন ওলামায়ে কেরাম আমার বাবা যেন এরকম না হয়। আমি ওনার ছোট ছেলে হিসেবে বলতে চাই, এই সরকারের কাছে এই দাবি নিয়ে করতেছি, অবিলম্বে বিলম্বে ইসকনকে এই বাংলাদেশ থেকে হটা। বাংলাদেশের মতন জায়গায় ওর বাবাকে কারা মেরেছে, কি হয়েছে কিছু যায় না, কিন্তু বাংলাদেশে ওর বাবাকে মেরেছে যে ইসকন হাটাও, হিন্দু রাখবো না। এই হিন্দুদের নিয়ে এত সমস্যা কোথায় আমি বুঝতে পারি। হিন্দুরা বলে সারা জীবন থাকবে, এটা তো বড় কথা না। হিন্দুরা সারা জীবন বোকা হয়ে থাকবে। হিন্দুরা ভাই তোদের চাটুকারিতা করবি, তো টেনশন করিস না ভাই, তোরা টেনশন করিস না। কারণ হিন্দুরা বোকা ছিল, বোকা আছে, হয়তো সারা জীবন বোকা থাকবে, তাদের চোখ মুখ কোনোদিনও খুলবে না। মানে কী বলবো বলো তো, কী বলবো। মানে ওর বাবাকে কে কী করেছে জন্য হচ্ছে ওর বাবার জন্য দায়ী মোদি, মানে ওর জন্য মোদি দায়ী। মোদিকে নাকি ওর বাবাকে এই মেরে দেবে সেই মেরে দেবে। তো ও একবার বলছে যে ওর বাবাকে নাকি কেউ 3টে মেরেছে সামনে, ঠিক আছে, 3টে না 4টে বললো, তা হচ্ছে 27টা, পরে আবার কোনো বললো 27টা। আচ্ছা ওর বাবাকে মেরেছে কোথায়, 4টে লাথি মেরেছে, 5টা ঘুষি মেরেছে, সবগুলো ও কীভাবে জানলো? আর ওর বাবা কি লাথি মারার সব গুণ ছিল? 1 2 3 4 5 6 7 8, মানে এরা যে কত বড় অ্যাকচুয়াল ব্যাপারটা, এদের দোষ দিয়ে লাভ নেই। এদের শিক্ষাটাই ছোটবেলা থেকে এরকম দেওয়া হয়। হিন্দুদের পূজায় গেলে ইমান চলে যায়, শোনা ভিডিওটা দেখেছো তো?
তো এইটা হলো ব্যাপার যে কি বলবো আর বলো তো, মানে শিক্ষাটা ছোটোবেলা থেকে ওদের এমন দেওয়া হয় যে ওদের ভিতরে বিষ ঢুকানো হয়। আর আমরা হলো বোকা, আমরা বোকা সত্যি, আমাদের ধর্ম বোকা বলে, আমরা বোকা বলে, আমাদের ধর্মগুরুগুলো বোকা বলে হয়তো আজকে আস্তে আস্তে আমাদের ধর্ম বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিলুপ্ত মানে বোঝো, নিঃস্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা বিশ্বাস করবে না অনেকে, সত্যি আমরা বোকা। আমরা বোকা না থাকলে, তুমি ভাবো, আমরা বোকা না থাকলে আজকে বাংলাদেশে আমাদের কত হিন্দু ছিল, আছে নেই? আফগানিস্তানে, পাকিস্তানে কত হিন্দু ছিল, আছে নেই? আস্তে আস্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মানে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু কমছে, হাস্যকর হলেও কিন্তু এটা সত্যি কমছে। কারণ দেখো, ওরা উগ্রপন্থী বলো, কট্টরপন্থী বলো, সব। আর আমরা যদি একটু উগ্রপন্থী হয়ে যাই, তাহলে আমাদেরকে এবার বদনাম করে কারা জানো তো? আমাদের যদি কোনো ছেলে উগ্রপন্থী কট্টরপন্থী হয়ে যায়, এটা আবার মুসলিমরা বলে না, এটা আমাদের হিন্দু ছেলেমেয়েরাই বাপ উগ্রপন্থী কট্টরপন্থী দালাল, মোদির দালাল, এই দালাল সেই দালাল। আরে ভাই, নিজের ধর্মকে বাঁচাতে, এখন যদি তুমি তোমার ধর্মকেও বাঁচাতে শুরু করো, কালকে থেকে তোমার ধর্মের হয়ে কথা বলতে শুরু করো, কালকে তুমি হয়ে যাবে বিজেপির দালাল, তুমি হয়ে যাবে মোদির দালাল, তুমি পাঁচাটা দালাল, আর কত কিছু তোমাকে বানিয়ে দেবে। এটা মুসলিমরা বলবে না ভাই, এটা বলবে হিন্দুরাই বলবে। এরকম প্রচুর হিন্দু আছে, তারাই বলবে এটা। বলছে যে আমাদের ধর্ম শেষ করার জন্য মুসলিমদের দায় দিয়ে কোনো লাভ নেই, আমাদের ধর্ম নষ্ট হচ্ছে, আমাদের ধর্ম শেষ হচ্ছে, আমাদের ধর্ম আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের হিন্দুরাই দায়ী। ওই যে বললাম না, আমাদের হিন্দুদের মধ্যে অনেকগুলো ডিবেট আছে, মানে কেউ ইসকন করে, সে আবার যারা মতুয়া করে তাদেরকে দেখতে পারে না, আবার যদি কেউ মতুয়া করে সে আবার মনে করে যারা জয় শ্রীরাম করে তারা আবার তাদেরকে দেখতে পারে না। মানে আমাদের ধর্মে এত সুন্দর করে ডিবেট করা আছে, ঠাকুরে তো অলরেডি ডিবেট হয়েই আছে, কিন্তু এখন মানুষে ডিবেট হয়ে যাচ্ছে। ধর্ম বাঁচাবে কে বলো তো? ধর্ম বাঁচাবে কে? সবাই যে যার ঠাকুর নিয়ে, মানে মনে করো কেউ যদি যে ইসকন মানবে, সে আবার যে তোমার হরিচাঁদ গুরুচাঁদ মানে তাকে হরিচাঁদ গুরুচাঁদ করে, মানে একটু অন্য চোখে দেখে, ঠিক আছে? এই জন্যই কি বলতো, ধর্ম আমার মনে হয় না আমাদের ধর্ম বাঁচানো যাবে। আমাদের ধর্ম এখন ওই যারা, আমার মনে হয় যারা শাসক দল, মানে বর্তমান সময় তৃণমূল কংগ্রেসের চাটুকারিতা করছে, আমি মনে করি তারাই ঠিক। যে কদিন বাঁচবে তারা সে কদিন তো অ্যাশ করে বাঁচতে পারবে ভাই, ইনকাম করবে, অ্যাশ করবে, আর একটু সম্মানও পাবে ভাই। লোকের কাছে না পাক, নিজের পার্টির লোকের কাছে তো অন্তত সম্মানটা পাবে, নিজের পার্টির লোকের কাছে সম্মান পাবে, একটু টাকা পয়সা যদি ইনকাম হলেও হতে পারে, একটু এমপি এমএলএ হলেও হতে পারে, হয়ে যায় যদি ভাই, হয়ে গেলে তার লাইফটা কেরিয়ার দাঁড়িয়ে গেল। আর ধর্ম দিয়ে কী হবে ভাই? ধর্ম ভাই কিছু না, ধর্ম দিয়ে হবেটা কি? ওদিকে তৃণমূলের এমএলএ এমপি হতে পারলে তো লাভ আছে। তাই জন্য ভাই আমার মনে হয় যে ওরাও ঠিক করে, ওরা একদম একেবারে খারাপ করে না, ওরাও জানে যে এই ধর্মের লোকজন জীবনে ঠিক হবে না, কারণ ওরা ঠিক হবে না, তাদের কি আমার ঠিক করার দরকার কি? আমি ভাই আমার জায়গাটা গুছিয়ে ফেলি, কারণ হাস্যকর হলে সত্যি, মানে এখন কি বলতো, কেউ তৃণমূল বা শাসক দল করে না, অনেক রাগে করে, কেউ আবার এমনি করে রাগে, জানে যে এই শাসক দলের না করে আমি যদি বেকার, আমার একটা ট্যালেন্ট আছে, আমার মধ্যে ট্যালেন্ট আছে, আমি চাইলে শাসক দলে গিয়ে এমএলএ এমপি হয়ে যেতে পারি, আমি ফালতু নিজের ধর্ম বাঁচাবো, কারণ আমার ধর্মের লোকই কালকে আমাকে লাথি মারবে, কী দরকার আছে ভাই? শাসক দলে যাই, ওরা মরুক, যা ভার্মে যাক, আমি এমএলএ এমপি যদি হয়ে যেতে পারি, আমার লাইফ ভাই, আমার লাইফ, আমি এমএলএ এমপি হয়ে যেতে বলে আমার ভবিষ্যৎ হবে। আর যখন যুদ্ধ লাগবে, দাঙ্গা লাগবে, আমি টাকা কামিয়ে নেবো, ওখান থেকে চলে যাবো অন্য কোথাও, আমেরিকা, দুবাই বা সৌদি আরব চলে যাবো, অসুবিধা কী আছে? দেখো, হিন্দু মানেই মরতে হবে, যে এটা এখনকার লোকরা বুঝে গেছে যে হিন্দু হলে তোমাকে মরতে হবে। তাই জন্য যারা হিন্দু হয়েও হিন্দু বিরোধী কথা বলে, তারা কিন্তু জেনেই কথা বলে, তারা জানে যে হিন্দু বিরোধী যতই কথা বলি, হিন্দুদের যতই বাজে কথা বলি, নোংরা কথা বলি, কেউ আমার বাড়ির সামনে আসবে না, কেউ আমাকে দুটো বাজে কথা বলবে না, কেউ আমাকে কিচ্ছু বলবে না, কারণ তারা জানে হিন্দুরা হলো সাইলেন্ট জাত, এরা কখনো কিছু বলে না, এরা নিজেরা খাচ্ছে তো, নিজেরা ঘুমাচ্ছে তো, নিজেরা ঠিক আছে তো, বউকে নিয়ে গার্লফ্রেন্ডকে ঘুরতে পারছে তো, এটা নিয়ে ব্যস্ত থাকে তারা। ধর্ম বাঁচানোর কোনো দরকার নেই, ধর্ম বাঁচিয়ে হবেটা কি? ধর্ম যে কী হবে ভাবো, এখানে বলছে, এই ছেলেটা বলছে জবাই করবো, পাশ দিয়ে বয়স্ক লোকটা বলছে হ্যাঁ জবাই করে দেবো। শোনো তোমাদের একটু শুনেই, তোমরা তো আবার একটু যেভাবে শোনো, আমার বাবার দাড়িকে যেভাবে কাটা হয়েছে, আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি, তোদের 100 ইসকন সদস্যকে আমি করবো। তার মানে ওর মধ্যে কি পরিমাণে বিষ ঢুকে আছে, বলছে তোদের 100 ইসকন পরিবারকে আমি করবো, পরিবারকে করে দেবে। তার মানে একে ছোটোবেলা থেকে যখন জন্ম দেওয়া হয়েছিল, ছোটোবেলা থেকে ওর ভিতরে এমন বিষ ঢুকেছে, অ্যাকচুয়ালি ওর তো দোষ না, ওকে ওর মাদ্রাসার গুরুরা বা ওর ধর্মগুরুরা, ওর বাড়ির পারিবারিক শিক্ষা, ওর বাবা হয়তো ওকে এমন বিষ ওর কানের মধ্যে ঢুকেছে, বলে হিন্দু মানেই শত্রু, হিন্দু মানে কাফের, হিন্দু মানেই ওরা হলো আমাদের বিধর্মী, ওদের দেখতে পারি না আমরা, ওদের দূরে থাকতে হবে সবসময়, এমন বিষ ঢুকে বড় হয়ে আসতে তো বিষাক্ত হয়ে গেছে ভাই, ঠিক আছে? এটা আবার অনেকে বিশেষ করে, আবার এখন অনেকে সেকুলারগুলো এই ভিডিওগুলোকে দেখাও, তোমরা যদি তোমাদের জন্য কোনো সেকুলার বন্ধু থাকে, তাহলে সেকুলারদের এই ভিডিওগুলো, আচ্ছা তোমরা কি দেখেছো কোনো হিন্দু ছেলে এরকম বলেছে মুসলিমদের মেরে ফেলবো? কিন্তু এরকম প্রচুর ভিডিও আছে, হিন্দু মেরে ফেলবো, হিন্দু রাখবো না, মানে কী ইচ্ছা ভাই। আর এই যাইছে, ওরা জানে যে আমরা যা ইচ্ছাতে করতে পারি, কারণ পুলিশও আমাদের কিছু বলবে না। আর এটা যদি কোনো হিন্দু ছেলে বলে যে মুসলিম একটা রাখবো না, রিয়েলি বিশেষ করে ঘন্টাখানিকের মধ্যে একজন হিন্দু পুলিশে ওকে তুলে নিয়ে যাবে, আবার হিন্দু পুলিশে ওকে গিয়ে থানায় গিয়ে মারবে। আর যদি এইটা কোনো মুসলিম ছেলে বলে, এরকম প্রচুর ভিডিও দেখেছি আমরা, যে হিন্দু একটাও রাখবো না, সব হিন্দু এই করে দেবো সেই করে দেবো, বিশ্বাস করো শাস্তি তো হয়ই না, ভিডিও পুলিশে যায় না, তার বাড়িতে যায় না, কেন হয় না, এটা যায় না। সেই যে একটা ছেলে বলেছিল যে কি মোথাবাড়িতে একটাও হিন্দু রাখবো না, সব হিন্দু
সেই মোতাবারির ছেলেটা কী হলো এখন অব্দি জানতে পারলো না। আদৌ কেউ জেল হয়েছে নাকি এখনও বিন্দাস বাইরে ঘুরে বেড়াচ্ছে? তোমরা জানিও তো একটু। তোমরা যদি মোথাবাড়ি থেকে আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানো যে মোথাবাড়ি যে ছেলেটা বলেছিল একটা হিন্দু রাখবো না, সব হিন্দু এখান থেকে ফেলবো। তোমরা জানো সেই মোথাবাড়ির হিন্দুটার খবর কি? সে কি এখনও জেলেই আছে না বাইরে আছে? আমি জানি, আমার বিশ্বাস যে সে এখন জেলে নাই, সে বাইরেই আছে, এটা আমার বিশ্বাস। আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস যে সে বাইরেই আছে, জেলে নাই। ঠিক আছে, কারণ এটা বুঝতে হবে যে কে বলেছে কথাটা। ওরা দেখো মুসলিমদের জন্য না ভাই, মুসলিমরা যে খারাপ সব মুসলিম এটা আমি একদম বলবো না, কিন্তু বিশ্বাস করো মুসলিমদের ওই কিছু কিছু মুসলিমদের জন্য আমাদের সরকার, কিছু কিছু মুসলিমদের জন্য আমাদের সরকার অনেক ফ্যাসিলিটি করেছে, অনেক ফ্যাসিলিটি। মানে ওরা যা ইচ্ছে তাই বলতে পারে, কিন্তু পুলিশকে বলেই আছে যে খুব একটা বেশি বেশি বাড়াবাড়ি করার দরকার নেই, হালকা পাতলা এনে একটু বোকা টোকা দিয়ে ছেড়ে দেবে। তোমাদের একটা এক্সাম্পল বলে দিলাম আমি আজকে, হিন্দুদের দুর্বলতা বলে দিই। তোমরা একটা হিন্দু এলাকায় গিয়ে যদি পুলিশ বিনা দোষে কাউকে তুলে নিয়ে আসে না, বিশেষ করে আশেপাশে কেউ আসবে না, কিন্তু একটা মুসলিম এলাকায় যাক না কোনো পুলিশ তুলতে, দেখবে তাণ্ডব। তাই ওদের থেকে না শিক্ষা নেওয়া দরকার, অনেক শিক্ষা নেওয়া। আর ওদেরকে শিক্ষা না নিতে পারলে ওই যদি থাকতে চাও তাহলে কোনো অসুবিধা, তুমি স্বেচ্ছায় মুসলিম ধর্মটা গ্রহণ করতে পারো, কোনো ব্যাপার না। ধর্ম কোনোটাই খারাপ না, শুধু নিজের উপর ডিপেন্ড যে তুমি কোন ধর্মে কতটা ভালোবাসো। কিন্তু যদি তুমি মুসলিম ধর্ম গ্রহণ করার পরেও যদি এরকম একটা বিষাক্ত মাল তৈরি হয়েছে, সেটা তোমার নিজের দোষ, সেটা তোমার নিজের দোষ। ধর্ম কোনোটাই খারাপ না, তুমি হিন্দু না তুমি মুসলিম, যেটা ইচ্ছা সেটাই করতে পারো। এখন অনেকে তো মুসলিম ধর্মে যাচ্ছে না, প্রচুর ছেলেরা যাচ্ছে, প্রচুর মেয়েরা যাচ্ছে যে মুসলিম ধর্ম গ্রহণ করছে না, প্রচুর করছে। আবার এরকমও দেখা যাচ্ছে যে অনেক হিন্দু ধর্মও গ্রহণ করছে, মুসলিম হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করছে না, করছে। তো ধর্ম কোনোটাই খারাপ না, ধর্ম কখনো খারাপ কিছু শেখায় না হয়তো, কিন্তু এটা নিজের উপর ডিপেন্ড। আমার মনে হয় যে ধর্মের আগে শিক্ষা নেওয়াটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট পার্ট শিক্ষা। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে এর বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানাবে। আর এই কথাগুলো যেভাবে বুকের ভিতরে এরকম নিরীহ মানুষটাকে লাথি মেরেছিস, তোদেরকে বলতেছি আমি তোদেরকে করে দেবো, মানে মা বাড়ি করে দেবো। মানে অ্যাকচুয়ালি না, মা বাড়ি বলাটা ভুল, ওরা চাইলে সব পারে। এটা হাস্যকর, এটা আমি জানি অনেকে হাস্যকর হিসাবে নেবে, বাট ওরা চাইলে বাংলাদেশের মতন জায়গা যেখানে হিন্দু করে শেষ করে দিয়েছে, হিন্দু করে মানে কমিয়ে দিয়েছে, 1% না 2% আছে এখানে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়তো এটা আমরা দেখতে পারবো না, আমাদের জেনারেশন হয়তো একটু হালকা পাতলা দেখতে পারে, বাট আমাদের পরে যেসব জেনারেশন আসে তাদের কবলে বিরাট দুঃখ আছে, আনলিমিটেড দুঃখ আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ হবে আজ থেকে মনে করো 40-50 বছর পর আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ হবে একদম 100% কনফার্ম। এটা আমার মনে হয়, এটা আমার ওপিনিয়ন থেকে মনে হয়। কারণ এখানে যেভাবে মুসলিম বৃদ্ধি বাড়ছে, তারপরে সেই মুসলিম বৃদ্ধি হওয়ার জন্য বলছে একজন, আমি দেখলাম যে বাইরে থেকে যেমন রোহিঙ্গা, মুসলিম সব রকম লোক এখানে আসতে থাকছে, সেটা নিয়ে আমাদের একজন মতুয়া মহিলা বলছে যে কালকে আসবে যে যেখান থেকে আসুক তাকে নাগরিকত্ব দিতে হবে, এই দেশে সবাইকে নাগরিকত্ব দিতে হবে। বাহ, বাবা বাবা বাবা, এরা হলো কী বলতো, এরা হলো স্কুলে তো যায়নি, এরা পড়াশোনা তো করেইনি, এরা ছোটোবেলা থেকে এই কোনো রকম করে বড় হয়ে বিয়া করে এখন মতুয়া হয়ে গেছে। ঠিক আছে, মতুয়া হয়ে এখন ওই একটু নেতাগারি করে আর কি, মানে বুঝতে পারছো ব্যাপারটা, আর কী বলবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের কি মতামত, তোমাদের কি মন্তব্য। আমার মনে হয় জানো তো, আমাদের ধর্ম নষ্ট হওয়ার পিছনে বা আমার ধর্ম আস্তে আস্তে শেষ হয়ে যাওয়ার পিছনে একদম আমাদের হিন্দুরাই দায়ী। এর জন্য মুসলিমদের কোনো দায়ী দিয়ে কোনো লাভ নেই, আমাদের হিন্দুরাই দায়ী। বলো ঘরের শত্রু বিবেচনা, আমাদের দূরে শত্রু, আমাদের ঘরেই আমাদের শত্রু আছে, প্রচুর শত্রু। ছোট করে বলি, আরে খা, এর ছেলে বড় ডায়লগ না দিয়ে দম থাকলে এবার ভারতে আয়, RSS এ কথাগুলো বল, 2 সেকেন্ড লাগবে না তোকে বাবার কাছে পৌঁছে দিতে। ঠিক আছে, জয় শ্রীরাম। আমরা যদি এবারও ঢুকি তোদের দেশে রক্তগঙ্গা বইবে। ঠিক আছে, আমরা যদি আবার ঢুকি তোদের দেশে রক্তগঙ্গা বইবে কি ওরে, তোরা মানুষের মতো মানুষ হ, যা ভারত কিছু ক্ষতি করতে পারবি না, এইসব পাগলের প্রলোভ বন্ধ কর, আয় না ভারতে, দাঁড়িয়ে সামনে পেছনে একটুও থাকবে না। ঠিক আছে, এখানে বলছে কোনদিন দেখি ফুট করে টুস। ঠিক আছে, এখানে বলছে যে তুই থাকিস বাংলাদেশি। ঠিক আছে, দেখ কেমন লাগে, শিয়াল ডাকে। ঠিক আছে, এখানে বলছে বেশ করেছে, বাপের ঠিক নাই। আজ হিন্দু শিক্ষকরা শেখায় সব ধর্ম সমান, আর মাদ্রাসা শিক্ষকরা শেখায় মুসলিমরাই মহান, আর মুসলমান মানেই কাফেরদের হত্যা করো। পুরো বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও অনুভব করবে। বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।